সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 2 লিসন 5 এর সমাধান দিব। তাহলে চলো দেখি লিসন 5 এ কি লেখা আছে। দেখো এখানে লেখা আছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেন শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস, ওয়ান ইজ ডান ফর ইউ। অর্থাৎ জোড়ায় বা দলে ভাগ হয়ে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করো। তারপরে তোমার উত্তর শ্রেণীতে উপস্থাপন করো। বোঝার সুবিধার্থে প্রথম শূন্যস্থানটি পূরণ করে দেওয়া হয়েছে। যদি ক্লিয়ার করে বলি তাহলে বিষয়টি এমন হয় যে এই যে নিচে একটা বক্স আছে, এই বক্সের মাঝে কিছু ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো দিয়ে এই যে অনুচ্ছেদের মাঝে মাঝে যে শূন্যস্থানগুলো আছে, এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। ঠিক আছে, এটা হলো বিষয়। তাহলে চলো দেখি আমরা শূন্যস্থানগুলো কিভাবে পূরণ করতে পারি। দেখো এইখানে তোমাদের শূন্যস্থানটি আমি পূরণ করে রেখেছি। ফার্স্টেই আমরা এই বক্সের মাঝে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর অর্থ জেনে নিব, তারপরে শূন্যস্থানগুলো পূরণ করব। ঠিক আছে, ওকে। দেখো বক্সের মাঝে ফার্স্টে যে ওয়ার্ডটি আছে সেই ওয়ার্ডটি হচ্ছে মিনিং, অর্থাৎ অর্থ। তারপরে রয়েছে দেখো প্রিফিক্স, যার অর্থ তোমরা জানো উপসর্গ। তোমরা এই প্রিফিক্স বা উপসর্গে এর সংজ্ঞাটাও জেনে রাখবা, আগের ভিডিওগুলোতে আমি কয়েকবার বলছি। তারপরও তোমাদের বলে রাখি যে কতগুলো বর্ণ বা বর্ণসমূহ অর্থাৎ লেটার কোনো রুট ওয়ার্ডের পূর্বে বসে যদি নতুন একটি অর্থ প্রকাশ করে তখন তাকে প্রিফিক্স বা উপসর্গ বলে। ঠিক আছে, এই অর্থটা তোমাদের এই শূন্যস্থান পূরণ করার সময় প্রয়োজন হবে। তারপরে আছে দেখো অপোজিট মানে বিপরীত। এরপরে আছে দেখো নিউ, নিউ অর্থ হচ্ছে নতুন। তারপরে আছে দেখো অ্যাডেড মানে যোগ করা। এরপরে আছে সাফিক্স মানে হচ্ছে প্রত্যয়। আর সাফিক্স হচ্ছে কতগুলো বর্ণ বা বর্ণসমূহ যা কোনো মূল ওয়ার্ডের পরে বসে যদি নতুন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে সাফিক্স বলে। ঠিক আছে, এরপর আছে দেখো ইন্ড মানে শেষ। তারপর আছে গ্রুপ অর্থাৎ দল। এরপর চলো আমরা এবার শূন্যস্থানটা পূরণ করি। দেখো ফার্স্টে লেখা আছে দেয়ার আর ম্যানি ওয়ে অফ মেকিং নিউ ওয়ার্ডস। এখানে দেখো এ নাম্বারটা পূরণ করাই আছে, এই যে বক্সের ভিতর থেকে নিউ শব্দটা নিয়ে এইখানে এ নাম্বারটা পূরণ করে দিছে। তোমাদের এই যে উপরেই বলেছিল যে ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা তোমাদের করে দেওয়া হয়েছে প্রথমটা, তার মানে এ নাম্বারটা তারা নিউ বসাই দিছে, এটাও তোমাদের করে দিছে। আর এমনিতেও দেখো এটা কেন বসালো তোমরা অর্থটা মিলিয়ে নাও যে নতুন শব্দ তৈরি করার অনেক উপায় আছে। তারপরে কি লেখা আছে দেখো, ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে ইজ ইউজিং প্রিফিক্স অ্যান্ড সাফিক্স, যার মধ্যে একটা অন্যতম উপায় হচ্ছে সাফিক্স এবং প্রিফিক্স, অর্থাৎ সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে নতুন শব্দ তৈরি করা এর মধ্যে একটা অন্যতম উপায়। এরপরে লেখছে দেখো প্রিফিক্স অ্যান্ড সাফিক্স আর প্রিফিক্স এবং সাফিক্স হলো গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু এ রুট অর রুট ওয়ার্ডস। সম্পূর্ণ বাংলাটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স হলে এমন কিছু লেটার্স অর্থাৎ বর্ণসমূহ যা অ্যাডেড মানে যোগ হয় টু এ রুট অর রুট ওয়ার্ডস, অর্থাৎ শব্দ মূল বা মূল শব্দর সাথে। ঠিক আছে, অর্থাৎ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স তোমরা তো জানোই যে একটা রুট ওয়ার্ড থাকে, একটা মূল শব্দ থাকে, তারপরে বা আগে বসে তারপরে একটা নতুন শব্দ তৈরি করে। এরপরে আছে দেখো এ গ্রুপস অফ লেটার্স অ্যাডেড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রুট ওয়ার্ডস আর নন অ্যাজ এ প্রিফিক্স। এর অর্থ হচ্ছে একদল বর্ণ বা বর্ণসমূহ যা কোনো রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে বসে। দেখো এখানে লেখা আছে বিগিনিং অর্থাৎ শুরুতে বসে। ঠিক আছে, আর তোমরা যারা প্রিফিক্সের সংজ্ঞাটা পড়ছো বা শুনেছো তারা জানো যে প্রিফিক্স হচ্ছে কোনো রুট ওয়ার্ডের পূর্বে যোগ হয়, মানে পূর্বে বসে। দেখো এই যে অ্যাড হয় মানে যোগ হয়, বিগিনিং মানে পূর্বে আর অ্যাড মানে যোগ হয়, তার মানে কি পূর্বে যোগ হয়। ঠিক আছে, দেখো এরপরে কিছু এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আই আর দেখো রেগুলারের সাথে যুক্ত হইয়া হয়ে গেছে কি ইরেগুলার, অর্থাৎ রেগুলার হচ্ছে নিয়মিত, তার পূর্বে ইরেগুলার হইয়া একটা নতুন শব্দ হলো অনিয়মিত। ইজ এ প্রিফিক্স দ্যাট মেক্স দ্য রুট ওয়ার্ডস মিনিং নেগেটিভ। এই জাতীয় শব্দগুলা রুট ওয়ার্ডকে নেগেটিভ অর্থ দেয়। এছাড়াও দেখো আরও কয়েকটা আছে, দেখো ইউএন, এনটি, তারপর আছে দেখো ইএম, ডিস, ইটিসি আর সাম এক্সাম্পল অফ প্রিফিক্স। এগুলো হচ্ছে প্রিফিক্সের উদাহরণ। ঠিক আছে, এটা তো তোমরা জানোই, এই একটু আগে বলে দিয়েছিলাম। তার মানে ডিতে আমরা প্রিফিক্স বসাম। এরপরে দেখো কি লেখা আছে, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে এ গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু দ্য ড্যাশ অফ দ্য রুট ওয়ার্ড আর কল্ড সাফিক্স। অন্যদিকে একদল বর্ণ পরে বসে মানে শেষে বসে তাদেরকে বলা হয় সাফিক্স।
তার মানে আমরা তো জানি যে সাফিক্স হলো কোনো ওয়ার্ডের পরে বসে, এই জন্য এখানে ইতে তোমরা ইন্ট দেবা, ঠিক আছে। ওকে, দেখো এবার সাফিক্সেরও কিছু উদাহরণ দিছে, দেখো ফর এক্সাম্পল উদাহরণ লেস, লেস একটা সাফিক্স, এগুলা দেখো কোনো শব্দের শেষেই বসে। দেখো হেল্পের সাথে লেস যুক্ত হয়ে গেল কি হেল্পলেস, এই দেখো হেল্প প্লাস লেস, হেল্পলেস ইজ এ সাফিক্স, এটি একটা সাফিক্স। আদার কমনলি ইউজড ড্যাশ, অর্থাৎ এইখানে একটা ড্যাশ আছে দেখো এফ নাম্বারে, এখানে সাফিক্স হবে কারণ কি আমরা জানি যে এই যে দেখো যে আর এল ওয়াই, এই এল ওয়াইটা হচ্ছে সাফিক্সের উদাহরণ, কারণ এইগুলা শব্দের শেষে বসে, আর যারা শেষে বসে তারাই হচ্ছে কি সাফিক্স, এর জন্য এফ নাম্বারে তোমরা সাফিক্স লিখবা, ঠিক আছে। এরপর আছে দেখো আইওএন, এই আইওএন দেখো দেখো প্রোমোটের শেষে আইওএন যোগ হয়ে গেল কি প্রমোশন। তারপর আছে দেখো নেস, নেস ইজ এ কাইন্ডের শেষে নেস যোগ হয়ে কাইন্ডনেস হয়ে গেল, এগুলো হচ্ছে কি সবই সাফিক্সের উদাহরণ। ঠিক, তারপরে কি লেখা আছে দেখো বোথ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স চেঞ্জ দ্য ড্যাশ অফ দ্য রুট ওয়ার্ডস ডিফারেন্টলি ইনক্লুডিং চেঞ্জিং পার্ট অফ স্পিচ, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স উভয়ই চেঞ্জ মানে পরিবর্তন করে দেয়, কি পরিবর্তন করে দেয় দেখো এই জি নাম্বারে মিনিং, অর্থাৎ অর্থেও পরিবর্তন করে দেয়, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্স বোথ মানে উভয়ই কোনো রুট ওয়ার্ডের অর্থ পরিবর্তন করে দেয়, এমনকি পার্ট অফ স্পিচও পরিবর্তন করে দিতে পারে। দেখো বোঝার সুবিধাতে এই যে ছোট্ট ব্র্যাকেট দিয়ে তোমাদের ইজি অর্থাৎ এক্সাম্পল দিয়ে দিছে, দেখো এখানে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স কোনো ওয়ার্ডের পার্ট অফ স্পিচও পরিবর্তন করে দিতে পারে সেটা বুঝাইছে। দেখো এখানে তোমরা জানো যে রিস, রিস শব্দ তো কি ধনী, ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেখানে দেখো রিসের পূর্বে ইএন যোগ হয়ে ইন রিস হয়ে গেল, অর্থাৎ এখন এটার অর্থ হচ্ছে সমৃদ্ধ করা মানে ধনী করা, ঠিক আছে, উন্নত করা। তাহলে এটা এবার কি কোনো কিছু করা হওয়া যাওয়া এই কাজগুলোর কি বলে ভার্ব বলে, সেখানে দেখো ইএন যুক্ত হয়ে এই ইন রিস একটা ভার্ব হয়ে গেল, ঠিক আছে। তার মানে কি সাফিক্স এবং প্রিফিক্স কি করতে পারে একটা ওয়ার্ডকে তার পার্ট অফ স্পিচ মানে পদও পরিবর্তন করে দিতে পারে, ঠিক আছে। মেকিং ড্যাশ অর্থাৎ ড্যাশে আমরা অপোজিট লিখে দিছি, কেন লিখে দিছি দেখো মিনিং ইটিসি, যা বিপরীত শব্দ তৈরি করছে। তাহলে তোমরা এই এইচ নাম্বারে দেখো এই যে বক্সে রাখা অপোজিট শব্দটি তোমরা এইচ নাম্বারে বসাই দিবা, ঠিক আছে। এরপর দেখো সবশেষে কি লেখা আছে অ্যাফিক্সিয়েশন ইজ এ ফান ওয়ে অফ ইনক্রিজিং আওয়ার ভোকাবুলারি ইজেন্ট ইট, যার অর্থ হচ্ছে অ্যাফিক্সিয়েশন অর্থাৎ প্রত্যয় বা উপসর্গ আমাদের শব্দ ভাণ্ডারকে উন্নত করা বা সমৃদ্ধ করার একটি মজার উপায়, তাই নয় কি? অর্থাৎ আমরা যে শব্দার্থগুলো শিখছি তার আগে পরে দেখো এই সাফিক্স এবং প্রিফিক্স বসিয়ে আমরা আরও নতুন নতুন শব্দ তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। এবং এটা তৈরি করা খুব সহজ, তাই এটা একটা কি মজার ব্যাপার না, এই জন্য তোমাদের বলছে ইজেন্ট ইট, এটা কি একটা মজার উপায় না, ঠিক আছে। ওকে, দেখো তোমাদের বক্সে রাখা যে কটা শব্দার্থ আছে সবগুলোই আমরা এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।